হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 10টা বাজে। এখানে দেখো আমার সফরির গাছ আজকে কাটা হয়ে যার। তো সফরি খাওয়া শেষ আর সফরির গাছও কাটা হয়ে যার, কারণ এই গাছই টায়ারি অনেক ক্ষতি করিলার, এর লাগি না কাটলে অন্য না কাটিতেও লাগে। তো আমার ঘরের এই যে বারিন্দার টিন যেটা একদম আরই সব ফাটাইলার, টিনটা আরই ফাটাইয়া অনেক বড় বড় ছিদ্র হয়ে গেছে। এরপরে আমার এই মেন ঘরের আড়ি উপরেও ডাল গেছে গিয়া। তো এটা তো অনেক ক্ষতি করিলাই। এম, একটা ছায়া দিয়া এরপরে মরা পাতাগুলা ফুড়িয়া টিনগুলা আরই জঙ্গারে ধরিয়া পরে আরই ছিদ্র হয়ে যায়। এই যে দেখতে পাত্রা টিনগুলা কিভাবে বারিন্দার টিন আরই ফাটাইয়া আছে। তো পুরা গাছ আরই আমার ঘরের উপরে গেছে গিয়া লিয়া, আর এটা না কাটলে অন না। তখন আমি সফরি যখন শেষ হয়ে গেছে তে আর এটা কাটা হয়ে যাক, আপনারা ভাইয়েরা হলো মোটা কাটিতা। তো তাই নাইছন খাটাত। তো দেখো আমার ছেলে লাগছে না, তাইনও কাটিতা এখন। তো অনেক শক্ত তো গাছ এটা, এই যে সবরি গাছ তা খুব শক্ত। তো আমার মেজো ছেলে হয়েছেন, তাই না একটু হইলে আমিও কয়েছে মারি দেখি কাটা যায়নি। তো তাই দইয়ে বাইয়ে আর লাস্ট পর্যন্ত পারছুন না। আর পরে তার বাবায় খাটিয়া ফেলাইছেন। আর পাতলা পাতলা সফরি রয়েছে আর এই গাছের মাঝে। সারা গাছে মিলাইয়া 7-8টা হইব সফরি। তো বাচ্চারা ইয়া অপেক্ষা কতরা, আমার পাশের বাড়ির আরে বাচ্চারা তারা আইসন আমার ছেলের লগে খেলাত। তো তাই যেন ইয়া অপেক্ষা কতরা যে সফরিগুলা কাটার পরে আর এই গাছগুলা কাটার পরে সফরি নিতা। তো আমি কইলাম আমরা মানুষ যখন ওঠানি মুগে পরে যেগুন রইব ওগুন তুমি তাই নিবাই কি। তো এই ভিডিওটা আরই 7-8 দিন আগের ভিডিও, তো এটা আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না, ভাবলাম আজকে শেয়ার করি নাই। তো এই তো আমার গাছগুলা কাটা হয়ে গেছে। তো এই গাছটাকে আমি এখন সাইয়া সাইয়া ফাড়িমু সফরি। আমরা মানুষ দুজন ওটা রাখি লাইমু আর পরে বাচ্চারা দেলাইমু, তারা অনেক অপেক্ষা হতরা সফরিগুলা খাবার লাগিয়া। তো বেশ ফাঁকনা নাই, কাঁচা কাঁচাও সফরি আরি। তো এর থেকে টান চাইয়া আমরা নেমু গিয়া ওটা। তো তারা অপেক্ষা হতা, তারা কোন সময় কইতাম যে নেও ভাড়িয়া, তারা ইয়া ভাড়িতা, তারা উবাইয়া অপেক্ষা হতরা। তো এখানে দেখো আমি সাইডটা নিছি সফরি, আপনারা ভাইয়া নিছেন একটা। তো তানরটা তাইন খাইলি বা আমরা মা ছেলে 4 জনে খাইলিমু, আর বাকি আরি যে 5-6টা হইব তারা নিছেন গিয়া ওগুলা। তো আমার কয়লার মুরগি তো সবগুলা বিক্রি করে লইছি, আর একটা আরে লোকাল মুরগি আছে। তো এটা আমার বাবার বাড়ি আসলো আগে, তো এটাও তো আনি লইছি অনেকদিন আগে। আনিয়া তারপরে আমার কয়লার মুরগির লগে থাকছে, খাইছে। আর আজকে হলাম একলা থাকিয়া লাভ নাই, ওটা জব করে খাইলেই আমরা। আর এটা দিয়ে তো আর ডিম পাড়াইয়া বাচ্চানো বার করান যাইতো না, কারণ মুরগা নাই। তো এক মুরগি রাখিয়া লাভ নাই, বললাম তো এটাও জব করিয়া খাইলাই। তো আপনারা ভাইয়া তো খুব পছন্দ করেন এই যে লোকাল মুরগি। তো এটা অনেক স্বাস্থ্য হয়ে গেছে। তো আগে এতম ছোট মোটো দেখা যাইতো আরই। এখন জব করার লাগিয়া দোকানও ফাটাইয়া দিয়ার, আপনারা ভাইয়া আছেন দোকানও, তো আমার ছেলে নিয়া দিব দোকানও, তারপরে ওটা জব করিয়া দিবা। তো মুরগিটা একদম আরই ছোট মোটো। তো এটা আরই 2বার বাচ্চান দিয়ে আসছে, কিন্তু বাচ্চাগুলা বাচ্চান না আরই মারা যায়। আর ছোট ছোট বাচ্চান থাকতে নেউলেও লইয়া যায় কি। তো আমার বাড়িতে নাই আরই, আমার বাবার বাড়ি। তো 2-3টা বাচ্চা মনে হয় এখন আসুন আরই, তো কিছু ছোট রয়েছে নিতা। আর মুরগি আনি লাইছি। তো মুরগি আনিয়া এখন আমরা খাইলি, আর এই তো জব করা হয়ে যার মুরগিটা। তো মুরগিটা জব করা হয়ে গেছে, এখন আমি কিছু পানি গরম বইয়ার। তো পানিগুলা পুরা ফুটার পরে আমি নিয়া মুরগিটার আরই রুমগুলা বাছি লাইমু। তো পানির মাঝে ভিজাইয়া বাঁচিলে খুব তাড়াতাড়ি রুম বাছা যায়। তো এখানে দেখো জানিয়া সফরে খাইয়া আর খেলাধুলা কতরা। তো আমার পাশের বাড়ির 2টা ছেলে আর আমার ছোট ছেলে জানিয়ান কি খেলা শুরু করছেন। আর স্কুলে তো বন্ধ আসলো, এর লাগে তেমন খুব ভালো আরই খেলাধুলা কতরা। তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকের ভিডিও আরই, রবিবারের ভিডিও। এখন যাই আর আমি দোকানও, তো দোকানের মাঝে যাইয়া আর কিছু আরই এই যে জোয়ানার লাগিয়া এ, বাদাম আর কিশমিশ। তো আজকে মুরগি জব করমু, এখানো দেশি মুরগির ঝোল বানাইমু আর এখানো কিছু ফ্রাইড রাইস বানাইমু। তো ফ্রাইড রাইস বানাইবার লাগিয়া আরই কিছু কিশমিশ আর বাদাম আনিয়া, তো 2 প্যাকেট বাদাম আর 2 প্যাকেট কিশমিশ আরই নিমু। আর বেশ নিতাম না, বেশ নেওয়ার পরে তো কিশমিশ বেশি দেওয়ার পরে তো মিঠা মিঠা করে এর লাগিয়া। আর কিছু না দিলেও আরই একদম দেখতেও সুন্দর লাগে না, খাইতেও একটা স্বাদ লাগে না, এর লাগিয়া। আর তো কিছু নাই ঘরের মাঝে, এ, জো নাই, গাজরও নাই। গাজর থাকলে তো খুব ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে 4 প্যাকেট আমি ছিঁড়িলাম ওগুন নিমু। আর দোকানের মাঝে আর
ফ্রিজও আছে কিছু আদা, আদা ছাড়া তো মাংস রান্না করা যাইতো নাই। তো আদাও নিমু বাইর হরিয়া। আর এই যে আমরা ছোটো মোটো দোকান আপনারা কাছে শেয়ার করিয়া। তো আপনারা বাইয়া বর্তমানে দোকানও নাই, তো আমি আইয়া আমার যেটা যেটা নিবা আনি আর কি তাই নারী দোকানের সামনে আছে নারী আমরা গরুটার কাছে গরুটা আর দীর্ঘা দেওয়াত হয়তো। তো আইয়া দেখলাম আমার দোকানটা একদম খালিয়া। তো মানুষও নাই, ইয়েও নাই, মাজনও নাই, কাস্টমারও নাই, সেও নাই। তো আমি আইলাম এখন কাস্টমার আইয়া না হইয়া মাজনরে না হইয়া সব জিনিস লইয়া যাই আর গিয়া। তো আমার যেটা যেটা নেবার আর কি। তো ফ্রিজও আমি আদা রাখি। ঘরের মাঝে তো ফ্রিজ নাই, দোকানেও ফ্রিজ থাকে। তো ফ্রিজও আদা রাখলে ভালো থাকে। তবুও দেখো এই যে একদম ফসমা আসলো আদাগুলা আর আর কিছু একটা ফসা ধরছে। তো আমি ফসা যেগুলা ওগুলা আনিয়ে রাখছি। বললাম ফসা ফালাইয়া খাটিয়া আমি মাংসের মাঝে দিমু। আর এখানে আমার পানিও গরম হয়ে গেছে, আমি এখন মুরগিটা বাছিয়ে নিয়ে রুমগুলা। আর মুরগিটা একদম ছোটো মোটো দেখা গেছে আর একদম হালকা আসলো। আর শুধু শরীরের মাঝে হাড্ডি দেখা গেছে। তো কয়দিন তো আমার কয়লার মুরগির লগে রয়েছে, দানা খাইছে, ভুসি খাইছে, দানা দিয়ে ভুসি দিয়ে খাওয়ার পরে তো মুরগিগুলা স্বাস্থ্য হয়ে যায়। তো দেখো এই যে হাড্ডিগুলা পুরা দেখা গেছে, এখন আর হাড্ডিগুলা আর দেখা যায় না, অনেক মাংস ধরে লিছে দেখা যায়। কিন্তু ব্রয়লার বা কয়লার ইটার মতন নাই, এটা তো অনেক বেশি মাংস থাকে, বড় বড় মুরগও তখন আইতে একদম ছোটর জাত আর ছোটর মুরগ। আর দেশি মুরগ যেটাই যেতে একদম ছোট তখন। তো যাই হোক আর দানা বসে খাবার কারণে তবু অনেক মাংস ধরছে আর তো এরকম মাংস তাহা না এটা মুরগ একদম হালকা তখন মাংস মিলে না, শুধু হাড্ডি মিলে। তো এটা মুরগি খাওয়া তো ফায়দা, এটা তো ভিটামিন। আর এটা মুরগ তো কোনো ভিটামিন নাই। তো এখানে দেখো ডিম, তো বেশ দিন গেল না অনেক ডিম ধরে লইল অনেক মুরগিটার ভিতরে ডিম অনেক বড় হয়ে গেছে। তো 10-12 দিন গেল অনেক পরে ডিম দিয়ে লইল অনেক আবার আরি। তো তারা ডিমের অপেক্ষা করছে না, আমরা তো বরে খাইলি আর। তো ছোটো ছোটো ডিম রয়েছে, অনেক শক্ত মাংসগুলো আরে খাটাত লাগার পরে বোঝা যায় অনেক শক্ত। তো 2 বার মুরগি বাচ্চান দিছে আরে। আর এখন যদি আর পাঁচ দিত তো 3 বার হয়ে গেল অনেক। আর এটা মুরগির মাংস কিছু শক্ত, তো খাটিতে বোঝা যায় অনেক শক্ত। তো আমি মুরগিগুলো এখন কাটিয়ে নিয়ে আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার মাংসগুলাও কাটিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে চাউল ভিজাইয়ে রাখছি, দেখো বাসমতির চাউল কয়টা ভিজাইয়ে রাখছি, চাউলগুলো ভিজি গেছে, এখন আমি উঠাই লিমু। আর 10-15 মিনিট আগে ভিজাইয়ে রাখছি, এখন চাউলগুলো উঠাই লিমু। এখানে আমি পোলাও বানাইবার লাগিয়া পেঁয়াজ আর আদা কাটিয়ে রাখছি। আর এখানে তো আমার মাংসর লাগিয়া মশলা রেডি করিয়ার, আদা রসুন সবারই এই কুটনির মাঝে কুটিয়া মিহিন করিয়ার। এখন আগে আমি মাংসগুলো রান্না বইমু, আর পরে আমি এই ফ্রাইড রাইস বানাইমু। এখন সবটি মাংস একখানো আমি জোল বানাই লিমু। আর এটা তো বেশ ফারা মাংস হয় না, সামান্য মাংস, তো পুরা সারাটা মুরগি আমি একখানো জোল বানাই লিমু। তো একটা কড়াইয়ের মাঝে আমি ফেলাই দিছি। আর এটা মুরগির মাংস তো বাজাও লাগে না, পুরা শক্ত মাংস, শুধু মশলাগুলো উপরে দিমু দিয়া আর একখানা মশলা দিয়ে অ্যাড করিয়া আর বয় দিমু আমি রান্নাটা। তো লাঠি চুলা বাই রান্না বয়মু আজকে, কারণ এই মাংসগুলা সিদ্ধ হইতে অনেক সময় লাগবো এর লাগিয়া। আর গ্যাসে দিয়ে আমি ইয়ে বানাইমু, এই বাসমতির চাউল দিয়ে আর পোলাও বানাইমু। তো পোলাও খাওয়া যায় আর ফ্রাইড রাইসও খাওয়া যায়, সব তো খাওয়া যায় আর তো এখন আমি এই যে মাংসের উপরে সব যাতে মশলা দিলাইছি, পেঁয়াজ রসুন আদা সব আমি কুটিয়ে দিলাম। আর কুটনির মাঝে এখন দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর তো জিরার গুঁড়া, আর উপরে দিব তেল আর লবণ। তো সবটা একখানো দিয়ে খুব ভালো করিয়া আর এই লাড়াচাড়া করিয়া আমি বইয়ে রাখি দিব।
তো মাংসগুলো আমি এই যে লাহরি চুলায় বইয়ে রাখছি, আর তার পানি এখনও আর বাইরত, আর পানিগুলা শুকানোর পরে আমি নর্মাল পানি দিমু। তো এদিকে আমার মাংস রান্না হওয়ার, আর এখন আমি গ্যাসের চুলা বাই এই যে পোলাও বানাইমু। চালগুলো আমি উঠাইয়া রাখি দিছি, এখানে সব আমার রেডি আর মশলা। তো এই যে কুকারের মাঝে আমি আবার আজকেও বানাইমু। তো গেছে কয়দিন আগে আর এইভাবে আমি কুকারের মাঝে বানাইছি ফ্রাইড রাইস, আর আজকেও বানাইমু কুকারের মাঝে। খুব সহজভাবে বানানিও যায়, সময়ও কম লাগে, আর একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো রাত ভাঙ্গে না ভাতগুলাই একদম আস্তা রাস্তা থাকে, খুব লম্বা লম্বা দেখা যায়, আস্তা রাস্তা থাকে, খাইতেও মজা লাগে। বেশি আধা ঘন্টা বানাইছি, কিন্তু একদম নিরামিষ খাইছি কিচ্ছু নাই লগে। আর আজকে হলাম এই দেশি মুরগির ঝোল বানাই, লগে পোলাও বানাই, আর তো মাংস দিয়ে খাইতে খুব ভালো হইব। তো আমি মাংস দিয়া পোলাও বানাইলে আরও বেশি ভালো খাই খাইতে, বিরিয়ানি খুব ভালো খাই খাইতে। আর কিন্তু এখন মাংসগুলা শুকনা শুকনো হয়ে যায়, দেখা যায় মশলা সব বাতে খাইলে। বিরিয়ানির সব মশলা খাইলে আর মাংসগুলো একদম শুকাই যায়, এর লাগে গড়ালাই সব বালা খাই না। আর কিন্তু আমি এইরকম বালা খাই মাংস দিয়া বিরিয়ানি, সবে এইরকম বালা খাই। তো আমি এরকম খাইতে মজা লাগে তো এখন আমি এই কুকারের মাঝে বই দিয়ে আপনাদের কাছে খাবা। তো মাংসগুলা রান্না হইবার আগে দেখো আমার পোলাও হয়ে গেছে। মাংস রান্না বইয়া আমি পোলাওগুলা বানাইছি, তো এইগুলা হয়ে গেছে। শুধু একটা ডাক দেবা, এই দুইটা দেওয়ার পরে জ্বলে যায়, নিচে দিয়ে জ্বলা জ্বলা হয়ে যায়, এর লাগিয়া। আর এখন আমি মাংসের মাঝে জল দিয়া দিলাম। তো দেখো কত যে চর্বি, আমি তেলের সংখ্যা একটু কমাইয়া দিছি, কিন্তু ডিমালা মুরগির এইরকম চর্বি থাকে। তো এখানে আমার সব রান্না হয়ে গেছে, আর এই যে আমরা খানি রেডি করে লিয়েছি। তো মাংসগুলার কালারটা খুব সুন্দর হয়েছে, আর খাইতে অনেক স্বাদ হয়েছে। তো একদম সাদা সাদা পোলাও বানাইলাম, আর নর্মাল ভাত আজকে নাই। তো শুধু একটা এক সবজি আর একটা পোলাও। তো আজকে দুপুরের খানি তো খানি আমরা স্টার্ট হয়ে গেছে। তো আমার ছোটো ছেলেরা এখন লইয়া দিয়ে আমি, তো তাই লইতে পাত্র না হইলাম, মা লইয়া দিলাম আমারে। তো একদম গরম গরম রয়েছে, তো গরম গরম খানি স্টার্ট হয়ে গেছে আমরা, আর ঠান্ডা হইবার সময় নাই। তো আমার ছোট ছেলে এই যে মুরগির ডিমগুলা খুব চাইয়া চাইয়া রাখে, যে ডিমগুলা ভাঙ্গিতে না আস্তা রাস্তা হইতো, কিন্তু মাংস গুটানির সময় কোনবা ডিমগুলা ভাঙছে আমিও হইতে পারতাম নাই। বড় ডিম যেগুন এগুন ভাঙ্গি গেছে, আর ছোটগুলা রয়েছে। তো হইলো আমার ডিমগুলা ভাঙতাই না আসলো, আস্তা রাখতাই আমি ডিম খাইতাম। তো বললাম ছোটগুলা খাইলা, বড়গুলা তো জোলের লগে গেছে গিয়া এমনিও ফেটো যাইব। আর মাংসও একটা পিস খাইলা। তো একটা মুরগি আনার পরে এক পিস মাংস খায় হে, আর সারা মুরগি 4 পিস খাইব মাংস। তো 4টা পিস খাইব, দইও রানোর তাকিয়া 2 পিস, আর দইও ডাহনার গুড়ি 2 পিস খাইব, শেষ আর কিচ্ছু খাইতো নাই। এক টুকরা তুল মাংসও খাইতো নাই, আর জাবলা মাংস যতটা আছে কিচ্ছু খায় না। তো শুধু হলা বাসা এক টুকরা খাইব হে। তো এখন ওই 1 পিস দিলাম, হলে আর 1 পিস দিলাই না, আর না ওখান খাইয়া পারলে লইমু, ও কথা কইল। আর কইল জোল হেতার লইতো, আমি লই আইতাম না। তো সামান্য জোল লইব, একদম সবজি কম খায় তো মাংসওয়ালা মাছ তো আর খাইতেও চায় না, মাছ আনার পরে 1 পিস খাইব মাছ শুধু ভাজা, আর খাইতো নাই। আর সবজি দেওয়ার পরে তো প্লেটও ফেলাইতো নাই, এ সবজিও বেশ ভালো পায় না, আর খাইতো খান থাকি। একদম সিঙ্গল সিঙ্গল খানি হইলে খুব ভালো পায় হে। আর এইভাবে পোলাও বানানি করে বা বিরিয়ানি বানানি করে খুব ভালো পায় শুকনা শুকনাও খাইব লাগে, মাছ মাংস কিচ্ছু লাগতো নাই। তো শুকনা দিলাইলে হয়। তো এখন লাগলাম আমি খাওয়াত। তো সবার খানি চলছে, কিছু খাইয়া উঠি গেছেন, কিছু খাইতরা এইরকম। তো আমরা তো পরিবারের মানুষ 5 জন, আমার ছেলে 3 জন আর তার বাবা আমি। তো সবার লাস্টে আমি বইয়ের খাবার।
তো এই যে ফুলাওয়াগুলা খুব জর্জর হয়েছে আর খাইতে অনেক স্বাদ হয়েছে আর খুব জর্জর হয়েছে একদম আস্তা রাস্তা রয়েছে আর ভাঙ্গিছে না। আর বিরিয়ানি বানানোর পরে মাংস দিয়ে আর কিছু একটা ভাঙ্গি যায় গুঠানির সময়। আর এটা তো গুঠানি পড়ে না, কুকারও বানাইলে এইভাবে আস্তা রাস্তা থাকে। তো আমার খানি এই যে দেখো, তো আমার ওই লগে মুরগির ট্যাং গিলা কলিঞ্জা গলার হাড্ডি ও তারি চামড়া। তো আমি শুধু মুরগির আর জাবলা মাংস যতটা অতটা বালা পাই, আর ঠোল মাংস বালা মাংস ইটা বালা পাই না। আমি জাবলা যতটা অতটা খাই, এটা আমার। তো মুরগির তো 3 বাটর 1 বাট গেল গিয়া শুধু জাবলা মাংস, তো 3 ভাগের 1 ভাগ আমি খাইলেই। তো শুধু জাবলা মাংস তো আর কেউ খাইতা নাই, এটা আমি খাই। আমি মুরগির ট্যাং খুব বালা পাই খাইতে। কিন্তু ব্রয়লার মুরগির ট্যাং বা কয়লার মুরগির ট্যাং খাইতে বেশি মজা, কারণ নরম থাকে। আর লোকাল মুরগির ট্যাং তো শক্ত থাকে, কিন্তু খাইতেও মজা আছে আর শক্ত হইলেও খাইতে মজা। আর লোকাল মুরগির ঝোলও খাইতে মজা। এর লাগি শুকনা রাখছি না, একটু ঝোল দিছি আর তো সবার তো খানিদানি শেষ হয়ে গেছে। আর আমার বিলের দেখো কি বিপদ ঘটলো। তো মুরগির আর এই শক্ত শক্ত হাড্ডি, তো এটা তো খুব শক্ত। আর খাইয়া হয়তো দাঁতের মাঝে হাড্ডি লেগে গেছে, এটা ছুটাইতে পারেন না, অনেক কষ্ট করে আর তো আমরা খানিদারি খাইয়া সব বাসন ধুইয়া আসছি আমি আর এখনো দেখি আর আমার বিলাইয়া হাড্ডি লইয়া বহাত। তো দাঁতের মাঝে একটা হাড্ডি লেগে গেছে হয়তো আর দেখা যান না, কিন্তু খুব দেখা যার বেড়াচড়া করেন হাত দিয়ে সার ছুটাইতে। এই যে দেখো অনেক চেষ্টা করেন আর দুইও হাত দিয়ে ছুটাইতে পারি, কিন্তু ছুটাইতে তো পারেন না। আর একটা হাড্ডি যেন সামনে লইয়া পড়ছে। তো এটা আবার খামড় মারতে চায়, খাইতেও চায়, চেষ্টা করে খাইতেও কিন্তু পারে না, চিবানি মারতে পারে না, বুঝা যায় দাঁত দিয়ে খামড় মারতে পারে না। তো দাঁতও হয়তো হাড্ডি লাগিয়া বইতাছে, এই যে দেখো। তো হাড্ডি ওটা সার খাইতেও আর খামড় মারতেও কিন্তু পারেন না। তো দাঁতও যেটা লাগিয়ে বইছে ওটার কারণে আর খাইতে পারেন না, এই যে দেখো। তো বড় দুঃখ লাগে দেখি আর তার ভাই। তো এখন আমি ছুটাইতাম গিলা, আমি তো টেনশন করি আর এখন তার মুখটা কিয়া যায়, মুখের ভিতরে হাড্ডিটা আমি তো ছুটাইতাম কিলা, এটা তো খুব বড় বেতালা টেনশন আরে করি আর আমি। আর এত মারা ধরবো, কামড় মারি দিব বা আশ্রা মারি দিব। তো এমনিও তার লগে ডং করতে হেতাবল মারে, ডং করে তুমি আমি তে হেতাবল মারবো। আর এখন তো তারে দরিয়া এই হম ভরিতে তার তো আরো বিরক্ত লাগবো, তার মুখের মাঝে তার মাঝে হাড্ডি লাগছে। তো দেখো আমি হয়তো ভাবছে আমি এই হাড্ডিটা নিমু গিয়া, ফাও দিয়ে দরিয়া রাখছে, আঁথরটা দিয়ে দরিয়া রাখছে, কোনো বেলা মুখ দিয়ে যাতামাই দরিয়া রাখে। এভাবে আমি হয়তো নিতেই পারি তার হাড্ডিটা। তো আমি চাইলাম তারে ধরতাম আর দরিয়া দেখতাম যে মাথার মাঝে দরিয়া দেখা যায়নি মুখের মাঝে হাড্ডিটা, কিন্তু তারে আর ধরতে পারলাম না, এবার হয়ে গেল গিয়া। তো আমি হরইয়া যাই আর ক্যামেরা লিয়া কইলাম দেখি ধরতে পারিতে ধর্ম একবার তাকে পরে ডাইরেক্ট গেল কি দেখো। তো তার হাড্ডিটা আমি কিরকম ছুটাই, এখন তো আর খানিও হয়েছে না। তো আগে বাচ্চাটা খাই লিছে, মাংস দিয়ে ভাত খাই লিছে আগে। আর তারে নর্মাল ভাত আর এই সকালকে ঠান্ডা রইছিল অতা দিছি। আর এটা বিরিয়ানিও খায় না আর এটা পোলাও খায় না। তো এটা হয়তো গরম মশলার গ্রান লাগি যায়, এর লাগে খায় না। তো যেদিনও আমি বিরিয়ানি বানাই বা পোলাও বানাই এদিন খায় না, তারে নর্মাল ভাত দিতে লাগে। তো মাংসর ঝোল দিয়ে ভাত দিছে খাইছে, আর মাংসের হাড্ডি গুলো খাবার লাগিয়া এইরকম অবস্থা আর তো আমি তো খুব বড় একটা টেনশনের মাঝে আছি যে আমার বিলাইটার মুখের হাড্ডিটা কিভাবে ছুটাই আর দাঁতের হাড্ডি। তো আপনারা সবাই দোয়া করবা, আর আমি দোয়া ছাড়া আর কোনো কিচ্ছু করার নাই। তারা তো ধরতে পারতাম না, ধরার পরে তো কামড় মারি দিব বা আশ্রা মারি দিব। তো হাত দিয়েও মারবো, মুখ দিয়েও মারবো, তার মুখের ভিতরে তাকিটা আমি কিরকম ছুটাইব। তো আপনারা সবাই দোয়া করবা। আর কিতা করবো এখন দেখো কি সুন্দরভাবে একটা ট্রেন যার গুয়াহাটির ট্রেন আমার বাড়ির সামনে দিয়া। তো একটু ভিডিও করলাম। তো আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।